পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর বিশাল প্রস্তুতিতে জমে উঠেছে সিরাজগঞ্জ জেলার প্রায় 17,000 খামারে দেশি ও স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে মোটা তাজা করা হয়েছে 6,17,723টি গবাদি পশু। এর মধ্যে রয়েছে প্রায় 2 লাখ ষাঁড়। পানি সম্পদ বিভাগের হিসাব অনুযায়ী এসব পশুর বাজার মূল্য প্রায় 350 কোটি টাকা। কয়েকটি খামার ঘুরে দেখা যায়, কোথায় গরুর খাদ্য মাপছে খামারিরা, কোথায় চলছে গোসল ও পরিচর্যা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কর্মব্যস্ততা, সেই সঙ্গে চলছে লাভ লোকসানের হিসাব। জেলা পানি সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এবার সিরাজগঞ্জে প্রায় 17,000 খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 6,17,723টি গবাদি পশু। এইসব পশুর বাজার মূল্য ধরা হচ্ছে 350 কোটি টাকা। খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জেলার গ্রামাঞ্চল এর খামারগুলোতে এখন ব্যস্ততা বেড়েছে। অধিক লাভের আশায় দিনরাত পরিশ্রম করছে খামারিরা। ধানের খড়, সবুজ গাছ, ভুসি, খৈল ও ভিটামিন সমৃদ্ধ খাবার খাইয়ে প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজা করা হচ্ছে। শুধু জেলার চাহিদা পূরণ নয়, প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন জেলার পশুর হাটে যাবে সিরাজগঞ্জের গরু। ইতিমধ্যে বিভিন্ন এলাকার পাইকারি ব্যবসায়ীরা খামারগুলোতে ভিড় জমাতে শুরু করেছেন। জেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, 1973 সালে শাহজাদপুরে মিল্ক বিটার দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানায় প্রতিষ্ঠার পর থেকে সিরাজগঞ্জে গবাদি পশুর খামার গড়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে এই খাত এখন জেলার অন্যতম বৃহৎ অর্থনৈতিক খাতে পরিণত হয়েছে। এবছর দেশীয় জাতের পাশাপাশি শাহিওয়াল, ফিজিয়ান, নেপালি, ক্ষীর, রাজস্থানী ও অস্ট্রেলিয়ান জাতের গবাদি পশু লালন পালন করা হয়েছে। তবে সম্ভাবনাময় এই খাতের বড় দুশ্চিন্তা উৎপাদন ব্যয়। চলতি বছরে গরুর খাদ্যের দাম বেড়ে যায়, খামারিদের খরচও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।